গুরু ছাড়া বাবা সব কাজ অসম্পূর্ণ। আপনারা সবাই গুরু দীক্ষা নিয়েছেন? সবাই না, কিছু কিছু বাকি আছে। দেখি আমার কোন কোন মায়ের, আমার কোন কোন বাবারা গুরু দীক্ষা নিয়েছে, দুটি বাহু তুলুন। প্রচুর নেছে, প্রচুর প্রচুর। ভালো বাবা, ভালো। গুরু দীক্ষা না নিলে বাবা আমাদের এই জীবনটা অন্ধকার হয়ে থাকে। গুরু এমন জিনিস বাবা, যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। তাই তো শাস্ত্রে বললেন কি, গুরু ছাড়িয়া গোবিন্দ ভজে, শুনেছি সে পাপী নরকেতে মজে। তাই আজ আমার গৌর সুন্দর চলেছেন বাবা কোথায়? সেই শ্রীবাস অঙ্গনে। আর এদিকে আমার গৌর সুন্দর শ্রীবাস অঙ্গনে চলেছে কেন বাবা? তার পূর্বভাবের উদয় হয়েছে গো মা। তাই আজ আমার গৌর সুন্দর সেই নদীয়ার পথ ধরে যাচ্ছে, আর তুলসী গাছ আর ফুল গাছকে দেখে দেখে মনে মনে ভাবছে। কি মনে মনে ভাবছে গো? বলে, ও শাখা, এটা কি আমার সেই বৃন্দাবন? আবার কিছু দূর অগ্রসর হলেন বাবা। এবার অগ্রসর হয়ে দেখতে পাচ্ছে কি যেন কুলুকুলু আওয়াজে বয়ে চলেছে। আমার গৌর সুন্দর ছুটে গিয়ে এক প্রেমবাড়ি জল তুলে নিয়ে জিজ্ঞাসা করছে, যমুনা, ও যমুনা, বলো না, বলো না, তুমি কি গো সেই যমুনা? ওমায় যমুনা কে ছিল জানা আছে? বলবো? বিরজা। আমার মা ঠিক বলেছে। ছোট্ট করে বলি, বৃন্দাবনে দুটো সখী ছিল বাবা, বিরজা আর রাধারানী। এদিকে আমার রাধারানী কুঞ্জ সাজাচ্ছে, আর এদিকে আমার বিরজা কুঞ্জ সাজাচ্ছে। দুজনে তো কুঞ্জ সাজিয়েছে বাবা। আজ কুঞ্জ সাজিয়ে আর এমন সময় আমার রাধারানীকে বলছে, ও সখী, জানিস তুই তো এত সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছিস, তা তোর প্রাণবধূ আর তোর কুঞ্জে না এসে আজ বিরজা আর কুঞ্জে গেছে। আর যেই নাই কথা বলেছে, আমার রাধারানী ছুটতে ছুটতে বিরজার সম্মুখে গিয়েছে। আজ বিরজার সম্মুখে গিয়ে, অর্থাৎ তার কুঞ্জের সম্মুখে গিয়েছে বাবা। আর এদিকে আমার কৃষ্ণচন্দ্র শ্রীদামকে দাড়ি করে গিয়েছে, আর বলে গিয়েছে, আমি যতক্ষণ না বাহিরে আসব এই কুঞ্জের ভিতরে কাউকে প্রবেশ করতে দেবে না। বেশ, তাই হবে। আর এদিকে আমার রাধারানী শ্রীদামকে বলছে, শ্রীদাম, ও শ্রীদাম, তুমি দ্বার ছাড়ো। শ্রীদাম তখন বলছে, না রাধে, না, আমি দ্বার ছাড়তে পারবো না। কেন? বলে, গোবিন্দ যে বলেছে যতক্ষণ না বাহিরে আসবো কাউকে প্রবেশ করতে দেবে না। আমার রাধারানী বাবা জোর পূর্ব সে কুঞ্জের ভিতরে প্রবেশ করতে গেল। আর এদিকে আমার শ্রীরাম কি করলো? তাকে বাধা প্রদান করলো। যেই না বাধা প্রদান করেছে, আমার রাধারানী বলে উঠল, শ্রীরাম, তুমি একই করেছো? যে হস্তে তুলসী পত্রতে গোবিন্দ চরণ কম্পিত হয়, হস্ত কম্পিত হয়, তুমি আজ আমার সেই চরণে আজ হস্তকে আঘাত করেছো। তুমি একই করেছো শ্রীরাম? তুমি যে অসুরের মতন আচরণ করলে আমার সাথে, আমি তোমাকে অভিশাপ দেব। আগত পরের জন্মে তুমি হবে শঙ্খচূড় দৈত্য, শঙ্খচূড় দৈত্য, শঙ্খচূড় দৈত্য। যেই না এই কথা বলেছে মা, আমার শ্রীদাম নয়নের জলে বক্ষ মাজার ভেসে যাচ্ছে। রাধে, তুমি একই বললে, রাধে, তুমি একই বললে, রাধে গো, তুমি একই বললে। বলো না রাধে, গোবিন্দ সঙ্গ করে, গোবিন্দ সাথে ঘুরে আজ আমার অসুর কুলে জন্মগ্রহণ করতে হবে রাধে।
রাধে গো, তুমি এ কি করলে রাধে, এ কি কি করলে? করে বোঝাই তোমাকে আমার মনের বেদনা? রাধে কত ভালো বাসি যে আমি, সে কথা তুমি বোঝো না, না গো, সে কথা তুমি বোঝো না। কি করে বোঝাই তোমাকে আমার মনের বেদনা? রাধে কত ভালো বাসি যে আমি, সে কথা তুমি বোঝো না, না গো, সে কথা তুমি বোঝো না। রাধে তুমি এ কি বলছো রাধে? না না রাধে, তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও রাধে, ফিরিয়ে নাও। গানে গানে শুনে রাখো বলি যে তোমারে, চাঁদেরই কলম যেন তবু আমার ভালোবাসাতে গোবিন্দ এতটুকু মলিন থানে নেই গো, এতটুকু মলিন থানে। গানে গানে শুনে রাখো বলি যে তোমারে, তাদেরই কলম রাধে গো, এতটুকু মলিন থানে নেই গো, এতটুকু মলিন থানে। চিরদিন তুমি শুধু ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে যাই আখি জল ফেলে গো। চিরদিন তুমি শুধু ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে যাই আখি জল ফেলে গো। আয়ু তাতে রজনী তো কাটে না। না রাধে না, হে কথা বলো না। কত ভালো বাসি যে আমি, সে কথা তুমি বোঝো না, না গো, তাই সে বলো, কথা হরি বল। তুমি বোঝো না। রাধে গো, না রাধে না, এমন কথা বলো না। রাধে গো, তুমি বোঝো না, বোঝো না, বোঝো না।
কত ভালোবাসি রাধে গো রাধে গো কত ভালোবাসি আমি যে কথা তুমি বোঝো না গো, যে কথা তুমি বোঝো না গো, সে কথা তুমি বোঝো না। আজ আমার শ্রীরাম নয়ন ভেসে যাচ্ছে বক্ষ মাঝারে মা, আর কাঁদছে আর রাধারানীকে জানাচ্ছে রাধে রাধে গো, জানো রাধে জানো, আমি গোবিন্দ সঙ্গ করেছি, গোবিন্দর সাথে ঘুরেছি, আর আমাকে কিনা অসুর কুলে জন্মগ্রহণ করতে হবে রাধে, তুমি অভিশাপ ফিরিয়ে নাও রাধে, ফিরিয়ে নাও। তখন আমার রাধারানী বলছে শ্রীরাম এই অভিশাপ তো আমি ফিরাতে পারবো না। তখন আমার শ্রীরাম বলছে শোনো রাধে, আমিও যদি একদিনের জন্য গোবিন্দ সঙ্গ করে থাকি, আমি তোমাকে অভিশাপ দিলাম 100 বছরের জন্য কৃষ্ণ হারা হবে, 100 বছরের জন্য কৃষ্ণ হারা হবে, 100 বছরের জন্য কৃষ্ণ হারা হবে। দুজনে সাপে পতিত হইয়া বাবা আজ দ্বার ছেড়ে দিল। আজ আমার রাধারানী যেই না গৃহের মধ্যে প্রবেশ করেছে, আজ আমার কৃষ্ণচন্দ্র বুঝতে পেরে বলছে বিরজা তুমি হয়ে যাও জল, আর আমি তোমার বক্ষে সর্প হয়ে করিব খেলন। আর আমার রাধারানী সেই গৃহের মধ্যে প্রবেশ করে বলছে, কি বলছে, ও তুমি হয়েছো সর্প, বেশ আমি ময়ূর রূপ ধারণ করে করিব তোমার ঠোকন। তাই তো আজ আমার গোবিন্দকে ময়ূর রূপ ধারণ করে প্রথমে কোথায় ঠোকন দিল বাবা? প্রথমে দিল চরণে, তারপরে কোমরে, তারপর স্কন্ধে। সেই থেকে বাবা হয়ে গেল আমার কৃষ্ণচন্দ্র ত্রিভঙ্গ মুরারি। দেখবেন বাবা আমার গোবিন্দ সোজা হয়ে দাঁড়াতে পারে না, সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এমনি ভাবে বেঁকে দাঁড়িয়ে আছে, আছে তো বাবা। আর এদিকে আমার সেই বিরজা বলছে প্রভু তাহলে আমার উপায়, বলে শোনো আগত পরের জন্মে তুমি হবে যমুনা, আর তোমার পক্ষে করিব আমি নৌকা বিলাস। সেই নৌকা বিলাস যে যে লীলা শ্রবণ করেছেন বাবা, খুব সুন্দর লীলা বাবা, তাই চলুন। তাই আজ আমার গৌরী সুন্দর তিনি নদিয়াতে কোথায় যাচ্ছিল বাবা? শ্রীবাস অঙ্গনে। কেন গো? তার পূর্ব জন্মের কথা মনে পড়েছে আজ। আজ আমার গৌর সুন্দর মনে মনে ভাবছে, বা মনে মনে ভাবতে ভাবতে চলেছে বাবা, এটা কি আমার সেই বৃন্দাবন? ও মা, আপনাদের মনে প্রশ্ন হয় না যে গৌরহরি তৎকালীন সময় কি শুধু শ্রীবাস অঙ্গনে কীর্তন করত? আচ্ছা আগে বলুন শ্রীবাস পণ্ডিতরা কে? ও বাবা শ্রীবাস পণ্ডিতরা কে? শ্রীবাস পণ্ডিতরা মহিষাসুর? মা কথা বলতে হবে কিন্তু, জানা নেই? শ্রীবাস পণ্ডিত। তাই আজ আমার গৌর সুন্দর সেই নদিয়াতে যাচ্ছে পঞ্চতত্ত্ব লইয়া, আরো ভক্ত লইয়া বাবা আজকে শ্রীবাস অঙ্গনে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছে শোনো শোনো ভক্তগণ, কেহ নিয়ে আসো খোল আর কেহ নিয়ে আসো করতাল। ও মা, ওনার করতাল আছে বলে উনি ঝাপাঝাপ বাজিয়ে দিল, আপনাদের করতাল নেই? আছে তো?
করতাল আছে কিন্তু সেই যেন যেন চটপট চটপট চটপটি ফাটছে তাই তো? তালের মধ্যে হচ্ছে না। তাদের মধ্যে হবে বাবা, হবে। তাই আজ আমার গৌর সুন্দর শ্রী শ্রীবাস অঙ্গনে সমস্ত ভক্তগণকে লইয়া আজ কীর্তন আরম্ভ করলেন। তা কেমন করে কীর্তন করছে গো? সবাই একটু উলুধ্বনি আর শঙ্করধ্বনি দিয়ে নি, সবাই মিলে শুনবো আজ। না এটা ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ উলুধ্বনিটা ভালো হচ্ছে। আমার মায়েরা উলুধ্বনিটা পারে, তাই তো মা? সবাই বলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। রাধে 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 বলে ওরে মন। সবাই মিলে একটু দুটি বাহু তুলে দেখি, সবাই মিলে একসাথে। কবে যাবি মধুর বৃন্দাবন? একসাথে উলুধ্বনি। উলুধ্বনি। রাধে 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 বলে ওরে মন। কবে যাবি মধুর বৃন্দাবন? রাধে 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 বলে ওরে মন। কবে যাবি মধুর বৃন্দাবন? সবাই মিলে করতালি দিয়ে। রাধা নামে তুই খোঁজে না জানি কত সুধা ধরে। রাধা নামে তুই খোঁজে না জানি কত সুধা ধরে। রাধে 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 বলে ওরে রাধে রাধে মধুর বৃন্দাবন। রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই খোঁজে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই খোঁজে না জানি কত সুধা ঝরে। রাধে 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 বলে ওরে মন। রাধে রাধে মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলে ওরে মন। কবে যাবি মধুর বৃন্দাবন? রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। কবে যাবি মধুর বৃন্দাবন? কবে যাবি মধুর বৃন্দাবন? কবে যাবি মধুর বৃন্দাবন? আমার সব মায়েরা উলুধ্বনি দিয়েছেন, করতালি দিয়েছেন।